ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 29, গাইবান্ধা 1। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে 29, গাইবান্ধা 1 আসনে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আসন থেকে মনোনীত প্রার্থী রমজান আলী। তার সঙ্গে আমরা কথা বলবো, তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এই এলাকার মানুষের জন্য কি কি করেছেন তা নিয়েই কথা বলবো। এই যে আপনি দল থেকে মনোনয়ন পেয়েছেন, কেন দিয়েছে এবং কি কি করেছেন এর আগে আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আমাকে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ, যোগ্য, খোদাভীরু মানুষদেরকে নির্বাচিত করে। সেই ধারাবাহিকতায় এই আসন থেকে আমাকে ক্লিন ইমেজ, খোদাভীরুতা, সততা এবং যোগ্যতার ভিত্তিতে আমাকেও নির্বাচিত করেছে। তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু এই আসনে নয়, প্রতিষ্ঠার পর থেকে গোটা বাংলাদেশে তারা মানবতার সেবায়, ইসলামের সেবায় এবং দেশের সেবায় নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরাও সেই ধারাবাহিকতা এখানে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। আরেকটি বিষয়, আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করার পর নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনি এই আসনের মানুষজন যারা রয়েছে তাদের জন্য কি করবেন? তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আমাকে মনোনীত করা হয়েছে। আমি যদি নির্বাচিত হই, আমাদের এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা, শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার জন্য শিক্ষা এবং অংশগ্রহণমূলক শিক্ষার জন্য কাজ করবে এবং পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ যাবতীয় উন্নয়নমূলক কাজে আমরা ইনশাআল্লাহ অভূতপূর্ণ সাফল্য অর্জন করব, এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। এই মনে করেন আপনি নির্বাচিত হওয়ার পর এই জনপদের নারীদের জন্য কি পরিকল্পনা আছে আপনার, পিছিয়ে পড়া নারীদের জন্য? আরেকটি বিষয় যে এই জনপদের বেকারত্বের যে একটা সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যাটা সমাধানের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? প্রিয় ভাই আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের মূল স্পিরিটে বিশ্বাসী। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নারীদেরকে বাদ দিয়ে কাজ করে না। আমরা নারীদেরকে নিয়েই কাজ করতেছি। আমাদের নারীদের ইউনিট কমিটি আছে, কমিটি হচ্ছে। আমরা আশাবাদী আগামী নির্বাচনে মহিলারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এবং আমাদের এলাকায় যে বিরাট একটা সমস্যা, বেকার সমস্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয়, আমি যদি এই আসন থেকে এমপি হিসাবে নির্বাচিত হই, ইনশাআল্লাহ এই জনপদের বেকার মানুষের কর্মস্থান তৈরি করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ছোট্ট করে বলবেন যে আপনারা তো বিভিন্ন জনসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে এবং তারা কি বলছেন? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো নিঃস্বার্থভাবে কাজ করে, কোনো ধরনের স্বার্থর তোয়াক্কা না করে মানবতার কল্যাণে যেহেতু কাজ করে, এখানে কোনো ধরনের স্বার্থ নাই। আমরা যেহেতু জনগণের পাশে সবসময় থাকার চেষ্টা করছি, জনগণও আমাদেরকে বিশ্বাস করেছে যে এনারা আসলেই মানবতার খেদমতে কাজ করে, জনগণের কল্যাণ হবে আমরা নির্বাচিত হলে। আমরা দেখতে পেরেছি যে 5 আগস্টের পরে আমাদের পিছনে জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা আশাবাদী এই জনপদের লোক আমাদেরকে নির্বাচিত করবে, আমাদেরকে বিশ্বাস করে আমাদের পিছনে থাকবে, আমরাও তাদের সাথে আছি ইনশাআল্লাহ। সাধারণ মানুষ আপনাদের কাছে কি চাইছেন এখন, তারা কি বলছেন আপনাদেরকে, তারা কি চান? আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ তো চায় তাদের একজন যোগ্য, দক্ষ, বিচক্ষণ নেতা নির্বাচিত হোক। তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন সাধারণ মানুষের এই ভাবনার সাথে একমত হয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সুন্দরগঞ্জ গাইবান্ধা 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছেন তার কথা। এই সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আবারও যুক্ত হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।